বর্তমানে বাংলাদেশে ৪ প্রকার সঞ্চয়পত্র বাজারে প্রচলিত আছে। মানে আপনি যদি সরকারকে ধার দিতে চান আপনার সঞ্চয়ের টাকাটা, তাহলে আপনি এই ৪ প্রকারের যেকোনো সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে একজন ব্যক্তি চাইলেই যেকোনো সঞ্চয়পত্র কিনতে পারে না। তাহলে আমি এখন বলে দিচ্ছি ৪ প্রকার সঞ্চয়পত্রের কোনটা কে কিনতে পারে। ৪ প্রকার সঞ্চয়পত্রের মধ্যে ১ম এই আছে আমি বলব পরিবার সঞ্চয়পত্র। এই পরিবার সঞ্চয়পত্র ১৮ বছরের বেশি বয়সী নারীরা কিনতে পারে। আর পুরুষরা যাদের বয়স ৬৫ বছরের বেশি শুধুমাত্র তারাই কিন্তু পরিবার সঞ্চয়পত্র কিনতে পারে। তবে এখানে উল্লেখ্য হলো যে আপনি যেই সঞ্চয়পত্র কিনতে যান না কেন আপনাকে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এনআইডি কার্ড না থাকলেও আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কপি দিয়ে। বাট এনআইডি নাম্বার না থাকলে আপনি সঞ্চয়পত্র কোনো অবস্থাতেই ক্রয় করতে পারবেন না। তাহলে ২ নাম্বার সঞ্চয়পত্রের যেই প্রকারটার কথা বলব আমি সেটা হলো ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র প্রাপ্তবয়স্ক মানে ১৮ প্লাস বয়সী যেকোনো নারী বা পুরুষ যার এনআইডি কার্ড আছে সে কিনতে পারে। তারপরে আছে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এটাও বাংলাদেশের যেকোনো নারী পুরুষ তার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সে কিনতে পারে। তারপরে ৪ নাম্বার যে সঞ্চয়পত্রের কথা আপনাদেরকে বলব সেটা হলো পেনশনার সঞ্চয়পত্র। এটা আসলে নারী পুরুষের সাথে কোনো রিলেশন নেই। যারা আসলে পেনশনভোগী সরকারের মানে যারা চাকরি করেছে এবং পেনশনে আছে এই মুহূর্তে এবং তাদের পোষ্যরা যারা পেনশনের পোষ্য মানে তাদের ছেলে-মেয়ে বা স্ত্রী যারা পোষ্য হিসাবে আছে তারা এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে।